আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখব, বলছেন রুমিন ফারহানা। এদিকে অন্তর্বর্তী সরকারের 2 বছর থাকা দরকার, বলছেন নূর। জানাবো কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি শাহবাজের, পাল্টা সতর্কতা ভারতের। জানিয়ে দেব দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলো। এবং সর্বশেষ জানাবো হত্যাকারীদের বিচার ছাড়া কিভাবে সংস্কার করবেন উপদেষ্টাদের রিজভী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখব, বলছেন রুমিন ফারহানা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাড়িকান্দি ও সমিলগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি, সে আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে কালিমা লিপ্ত না হয়ে যায়। হাসিনা পলানোয়া গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখে নেব। অন্তর্বর্তী সরকারের 2 বছর থাকা দরকার, বলছেন নূর। কোটা সংস্কারের একটি অংশ এখন রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। এই জন্য অন্তর্বর্তী সরকারের প্রকৃতপক্ষে 2 বছর থাকা দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর বলেন, মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই সরকারের 2 বছর সময় প্রয়োজন। তবে সরকারের স্বজনপ্রীতি ও অন্যের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রাকের একজন নারী শিক্ষার্থী এবং সফর সঙ্গী হিসেবে 2 শিক্ষার্থী কেন কিভাবে গেলেন সেটি নিয়ে প্রশ্ন রেখেছেন নূর। যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আগামী 5 বছর কোনো সরকারে আসতে পারবেন না। তারা বললেন, গণ অধিকার পরিষদের সভাপতি, গণ অধিকার পরিষদ একক রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে অংশ নেবে। তাই নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের বয়স 21 বছর করার দাবিও তোলেন নূর। আওয়ামী লীগ রাজনীতির বিষয়ে তিনি বলেন, এই দলের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ না করে 10 বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। দেশের জনগণের সামনে উদাহরণ সৃষ্টি করতে এটি করা উচিত। সেই প্রস্তাব আমরা রেখেছি। প্রথাগত রাজনীতির পরিবর্তনে কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু দরকার বলেও মনে করেন তিনি। কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি শাহবাজের, পাল্টা সতর্কতা ভারতের। জাতিসংঘের সাধারণ পরিষদের ভারত নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কড়া হুঁশিয়ারি পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। তারা জানিয়েছে, আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের ব্যাহত সমর্থন দিয়ে পাকিস্তান অনিবার্যভাবে নিজের করুণ পরিণতি ডেকে আনছে। ভাবিকা মঙ্গলানন্দনে বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবোধেও পাকিস্তানে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। 2019 সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদ তুলে দেওয়ার সিদ্ধান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করায় তার পাল্টা প্রতিক্রিয়ার প্রভাবিকা মঙ্গলানন্দ এবং কথা বলেন। ভাবিক বলেন, পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয় তাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা। যে দেশে মাদকের কারবার চলে তাদের কি করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার। ভারতের এই প্রতিনিধি বলে, পাকিস্তানের মৃত্যু আসলে কেমন তারা সবারই জানা। এই প্রসঙ্গে তিনি 2001-এর সংসদ হামলা ও 2008 সালের মুম্বাই হামলার কথা তুলে ধরেন। দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলো। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের দিকে তাকিয়ে বামপন্থী দলগুলো, বিশেষ করে সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগ কোন দিকে মোড় নেয় তা দেখার অপেক্ষায় তারা। দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার তাগিদ দিচ্ছে তারা। তবে এই মুহূর্তে সরকারকে তাদের সব কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার নীতি নিয়েই এগোচ্ছে বামপন্থী এই দলগুলো। বামপন্থী নেতারা বলেছেন, ছাত্র জনতার জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা মেনে সংস্কারের পথে এগোচ্ছে সরকার। এরই মধ্যে সংস্কারের জন্য আলাদা 6টি কমিশনও গঠন করা হয়েছে, যাদের আনুষ্ঠানিক কার্যক্রম অক্টোবরের শুরুর দিক হয়ে 3 মাসের মধ্যে শেষ হওয়ার কথা। এরপরে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে বসে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংস্কার প্রস্তাবনা যাই আসুক, বিশেষ করে সংবিধান, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা এবং আইন ও বিচার বিভাগের সংস্কারের যেসব প্রস্তাবনা আসবে সেগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার ও সংসদের প্রয়োজনীয়তা অপরিহার্য বলেও মনে করছে বাম দলগুলো।
রাজনৈতিক দলগুলো সক্রিয় সহযোগিতা ও সুনির্দিষ্ট অঙ্গীকার ছাড়া এসব কার্যক্রম সুষ্ঠুভাবে শেষও করতে পারবে না সরকার। সেই বিবেচনায় যত দ্রুত সম্ভব সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচন অনুষ্ঠান ও নতুন নির্বাচন সরকার গঠনের পক্ষে বাম দলগুলো এইদিকে সংস্কারের জন্য নিজস্ব কিছু চিন্তা ভাবনাও রয়েছে বাম দলগুলোর। এ কারণে সংস্কার সংক্রান্ত আলাদা প্রস্তাব তৈরি এবং তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরুর কথা জানিয়েছে কয়েকটি বাম দল। শিগগিরই এমন প্রস্তাবনা চূড়ান্ত করে বাম প্রগতিশীল দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর আভাসও দিয়েছেন এসব দলের কয়েকজন নেতা। যদি অন্তর্বর্তী সরকার কার্যক্রম পরিচালনা সহ জাতীয় ইস্যুতে গুরুত্ব কম দেওয়া নিয়ে সরকারের প্রতি কিছুটা ক্ষুব্ধ বামপন্থী দলগুলো। 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ পরপরই উদ্ভট পরিস্থিতি নিরসনে সেনাবাহিনীর সেনাপ্রধানের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ডাকা পায়নি এসব দল। এসব অবশ্য 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে সিংহভাগ বাম দলকে আমন্ত্রণ জানানো হয়, তবে আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক বাম দলগুলো কোনো অনুষ্ঠানেই আমন্ত্রণ পায়নি। জাতীয় শোক দিবস ও 15 আগস্ট সরকারি ছুটি বহাল থাকা না থাকার প্রশ্নে 13 আগস্ট প্রধান উপদেষ্টার মতবিনিময় বৈঠকে আমন্ত্রণ পায় শুধু বাংলাদেশি কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ 2-1টি বাম দল। পরে চলতি মাস সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার আরেকটি মতবিনিময় বৈঠকে ডাকা হয় বাংলাদেশ জাসদ ও অন্য বাম দলগুলোকে, যারা আবার আগের মত বিনিময়েও আমন্ত্রণ পায়নি। রাষ্ট্রের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাম দলগুলোর প্রতি সরকারের এমন বৈষম্যমূলক আচরণ নিয়ে তখনই পৃথক বিবৃতি দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল বাম দলগুলো। এরপরও ছাত্র জনতার অভ্যুত্থানকে সফলতার দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পূরণেই তারা এই সরকারের সব কার্যক্রমে সক্রিয় সমর্থন দেবেন বলে দাবি বামপন্থী নেতাদের। এর আগে 5 আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। মূলত শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে এই গণঅভ্যুত্থান ঘটলেও ছাত্র জনতার ওই আন্দোলনের সব শ্রেণী পেশার মানুষের পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী বাম দলগুলো সর্বাত্মক সমর্থনে সক্রিয় অংশ নিয়েছে। অবশ্য শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শুরুর অনেক আগে থেকেই তৎকালীন সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে মাঠে ছিল দেশের অন্যতম প্রধান বামপন্থী জোট বিসিপি বা বাসদ সহ 6টি বাম দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ এবং অন্য ছোট 4টি বাম দলের সমন্বয়ে গঠিত আরেক ছোট ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল সহ আরও কিছু বাম দল নিজেদের মতো করে আওয়ামী লীগ সরকার বিরোধী অবস্থান নিয়ে সক্রিয় ছিল রাজপথে। আরেক দিন গণতন্ত্র মঞ্চের শরিক হিসেবে যুক্ত থাকার গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সহ অন্য বাম দলগুলো এবং অন্য কয়েকটি বাম দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক বাম জোট বাম ঐক্যকে বিএনপি ও তার মিত্র জোটগুলোর সঙ্গে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের সক্রিয়তা দেখা যায়। এই অংশের নাম দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বছর 2-1 আগে থেকে 31 দফা ভিত্তিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের নামে পরিবর্তিত প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরোধী। এসব বাম দল এখন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রয়োজনে বিএনপির সঙ্গেও যোগাযোগ করাও হয়। রাজনৈতিক মত বিনিময়ের কথা ভাবতে তাদের মতে স্পষ্ট, সাম্প্রতিক ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের সবার সঙ্গে পারস্পরিক যোগাযোগ থাকা উচিত। একই মত ও পাথের রাজনৈতিক দলগুলো জরুরি ও ন্যূনতম ইস্যুতে একসঙ্গে পথ না চলে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিতে পারে, যা গণ আন্দোলনের চেতনাকে ন্যাসাত করতে পারে বলেও তাদের শঙ্কা। এ বিষয়ে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া সমকালকে বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে আমাদের সমর্থন থাকবে। দেশ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সংগ্রামকে এগিয়ে নিয়ে আমরা সরকারের সব কার্যক্রম সহযোগিতা করতে চাই। তবে আমরা মনে করি সংস্কার প্রশ্নে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া এবং ন্যূনতম ইস্যুতে ঐক্যমত্য পৌঁছানো। এরপর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে বাকি কাজগুলো ছেড়ে দেওয়া উচিত। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মনে রাখা দরকার এই সরকার হচ্ছে একটা অন্তর্বর্তী সরকার, নিয়মিত সরকার নয়। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে সংস্কার বিষয়ে কী করা দরকার তারা সেটা দ্রুততার সঙ্গে রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে। কিছু কাজ পারলে শুরু করবে, বাকি কাজগুলো নির্ধারিত সরকারের জন্য রাখতে হবে। এছাড়া নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করেই নির্বাচন কাজটা শুরু করতে হবে। সরকার এই ধরনের ইতিবাচক পদক্ষেপ নিলে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা রাজনৈতিক ও নৈতিক দিক থেকে এই সরকারকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছি। আমরা চাই নির্বাচন কমিশন পুনর্গঠন সহ জরুরি সংস্কার কাজগুলো সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা নেবে। সরকার যেন সঠিক পথে থেকে জনগণের প্রত্যাশা পূরণ এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়ে পারে, সেটাই আমরা আশা করি। জাতীয় মুক্তি কাউন্সিলর সম্পাদক ফয়জুল হাকিম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করব না,
তবে আমরা মনে করি গণতন্ত্র সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। তার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের নতুন সংবিধান প্রণয়ন সহ রাষ্ট্রের মৌলিক সমস্যার কাজগুলো শেষ করে জন আকাঙ্ক্ষা পূরণ করবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।